نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. أين الساعة؟ أين 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 الساعة وأين القلم؟ أين الساعة وأين القلم وأين وأين القلم وأين القلم أين অর্থ আমরা পড়ছিলাম আয়না মানে কোথায়? কোথায়। হ্যাঁ, তো আইনা সাআত মানে ঘড়িটি কোথায়, ঘড়িটি কোথায় ওয়া আইনাল কলম আর এবং কলমটি কলমটা কোথায়? কোথায়, কলম এবং এবং কলমটি কোথায়। জি। আস-সাআতু ইনদি, কলমটা পাশে আমার কাছে, কাছে আস-সাআতু ইনদি, কলমটি ঘড়িটা আমার, আমার কাছে। ঘড়িটি আমার কাছে। ওয়াল কলমু ইনদা আয়েশাতা, কলমটা আর এসে কলমটা আয়েশার কাছে। আয়েশার কাছে। আহ, ইনদা থাকলে সাধারণত জের হয়, মানে ইনদার পরের ওয়ার্ডে। হ্যাঁ, ইনদা আয়েশাতা, এখানে আয়েশার মধ্যে জের হওয়ার কথা, কিন্তু মহিলার মধ্যে মহিলার নাম থাকলে জের হয় না, জেরের পরিবর্তে জবর হয়। হ্যাঁ, মহিলার নামে জের হয় না, জেরের পরিবর্তে জবর হয়। তাহলে ওয়াল কলম ইনদা আয়েশাতা কি হবে? কলমটা আয়েশার কাছে। ইনদা আয়েশাতা, শেষে তা হবে, জবর হবে। কলমটি আয়েশার কাছে। আয়েশার কাছে। ইনদা ইনদা মানিস ইনদা মানিস সাআতু, ইনদা মানে কার কাছে। হুম। তাহলে মানটা ওই সিনের সাথে মিলে পড়তে গেলে মানিস জের দেওয়া হচ্ছে আর কি। মানে ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলম, ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে। কার কাছে? আস-সাআতু ইনদি, হিন্দি আমার হ্যাঁ, কাছে। ঘড়িটি আমার কাছে। ওয়াল কলম ইনদা আয়েশাতা, কলমটি কলমটা আয়েশার কাছে। আয়েশার কাছে। মাযা ফাওকাকা ইয়া আয়েশাতু, এখানে আয়েশাটা থার্ড পার্সন হচ্ছে না, এখানে আহ, থার্ড পার্সন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। তার ফলে ওই যে আপনি বলেন না ইনদা জবর হবে, ওই কারণে সম্ভবত আহ, না থার্ড পার্সনের কারণে। না, ইন্দা শব্দ আসলে হুম। ইন্দার পরবর্তীতে জের হবে। যেমন ধরেন আপনি যেটা বললেন ইন্দি হচ্ছে আমার, মানে সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন হচ্ছে। ফার্স্ট পারসন, হ্যাঁ। এই ইন্দি এখানে তো ধরেন ইয়ার কারণে সবসময় জের হবে। ইন্দি দালের মধ্যে জের হচ্ছে, এটা ইয়ার কারণে, কিন্তু আসল শব্দ হচ্ছে ইন্দা। ইন্দা। এটা সবসময় ইন্দা হবে। ইন্দানা, ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম, কিন্তু ওই দালের কারণে জের হচ্ছে ইন্দি। ইন্দি। আমার কথা হচ্ছে কি, ইন্দার পরবর্তী ওয়ার্ড, যেমন ইন্দা আইসাতা, আইসা শব্দটা ইন্দার পরবর্তী ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। তো আহ, আহ, ইন্দার পরবর্তী ওয়ার্ডে জের হয়। ও আচ্ছা। যেমন ইন্দা বশিরিন, বশিরের কাছে। বশিরের কাছে। হ্যাঁ, ইন্দা বশিরিন, বশিরের বশিরের কাছে। কাছে। যদি আহ ইন্দা বশিরিন, বশিরের কাছে। ইন্দা মাজিদিন, মাজিদের কাছে। ইন্দার পরবর্তী যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে সবসময় জের হয়। কিন্তু যদি মহিলা নাম, ম্যাসকুলিন ফেমিনিন শ্রীলিঙ্গ পুল্লিঙ্গর জন্য আর কি। না না, মানে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ সাধারণত জের আয়েশা, হয়, কিন্তু আয়েশা, হ্যাঁ। কিন্তু স্ত্রীলিঙ্গ হইলে তখন sorry. তখন কিন্তু জের হয় না। মহিলাদের নাম থাকলে নামের মধ্যে জের হয় না সাধারণত, পেশ হবে অথবা জবর হবে। তো যেখানে জের হওয়ার কথা সেখানে যেখানে জবর হবে, রাইট। যে ওয়ার্ডে মহিলা ওয়ার্ডে যেটা মানে জেরের স্থানে আসবে, যে মহিলার নামের শব্দটা, সেখানে যেহেতু জের হতে পারছে না, তাহলে জবর হবে, জেরের পরিবর্তে জবর হবে। হ্যাঁ, তাহলে ইনদা আইসাতি হবে নাকি ইনদা আইসাতা হবে? আয়েশাতা। হ্যাঁ, আমরা জের জবর মানে শেষের হরফ যেটা আছে ওইটা নিয়ে কথা। আচ্ছা আচ্ছা। যেমন আইসাতার মধ্যে তা, এই তার লাস্টে কি হবে এইখানে, না? আয়েশা কি হ্যাঁ, হবে না?
আইসাতি হবে আয়সাতি হবে না, হ্যাঁ, হবে না। হ্যাঁ আয়সা তা আইসা তা আয়সা হবে তো। তা হবে। তু অথবা তা হবে, কিন্তু এখানে তু হইতে পারবে না, যেহেতু এটা জেরের স্থানে আসছে। হুম, তাহলে জেরের স্থানে আসলে সেখানে কি হবে? জবর তা হবে। 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 হ্যাঁ, মানে জের জবর শেষ ওয়ার্ড, শেষ শেষে, লেটার নিয়ে কথা, শেষের হ্যাঁ ঠিক অক্ষর, আছে, এখন বুঝছি, ক্লিয়ার হয়ে গেছে। শেষের অক্ষর। জি ঠিক আছে। আমরা যখন জের জবর পেশ নিয়ে কথা বলবো, এটা সব সময় শেষের অক্ষর নিয়ে কথা, আহ, আগে পরে না। জি যদি প্রনাউন হয়, সেটা প্রনাউনের নিজস্ব কি আছে, যেমন ইনদাহু, ইনদাহুমা, ইনদাহুম, এটা নিজস্ব। এখানে যে জবরের কথা আসবে না, ওইটা হচ্ছে এই নির্দিষ্ট ফিক্সড। হ্যাঁ, ওটা চেঞ্জ। ইনদাহু, ইনদাহু, ইনদার পর এখানে হার মধ্যে পেশ, এটা প্রনাউনের ফিক্সড। এখানে জবরের কোনো প্রশ্ন আসবে না, বুঝছেন? ঠিক আছে। এগুলো অপরিবর্তিত সব সময়। ইনদাহু, ইনদাহুমা, ইনদাহুম, এগুলিকে আরবিতে মবনি বলে। মবনি মানে যেগুলি কোনো এরাব, এরাব মানে শেষে যে জবর পেশ, এগুলির কোনো প্রভাব ফেলবে না, এগুলো সবসময় সেম থাকবে প্রনাউন যদি হয়। হ্যাঁ, জি ঠিক হুম। আছে। তাহলে ওয়াল কলমে ইনদা আইসাতা, এখানে আমরা যেহেতু জবর পেশ নাই, কি করবো? আয়েশাতা। আইসাতা। হ্যাঁ, আইনাল কলম, এখানে পেশ আইনা সাআতু, আইনাল কলমে এসে সাধারণত পেশ পড়বো। জি, হুম। জবরের কোনো কারণ না থাকলে শেষে আমরা প্রায় সময়, সব সময় কি করবো? পেশ করবো। ঠিক আছে। ঠিক আছে। জি ঠিক আছে। হ্যাঁ, ইনদা মানিস সা, কি হবে? মানিস সাআতু। ইনদা, ইনদা মানিস সাআতু। এটা আসলে হচ্ছে ইনদা মান আস-সাআতু। ইনদা মান, ইনদা মান মানে, মান মানে কার। মানে কার, তো ইনদা মান মানে কার কাছে, আস-সাআতু কার। ঘড়িটি, হুম। ঘড়িটি কার কাছে। ওয়া ইনদা মান আল কলম, এখানে পেশ হবে। হ্যাঁ, আল কলম এগুলি পেশ হবে, যেখানে কোনো জবর জেরের কোনো কারণ থাকবে না, সেখানে আমরা পেশ দিব। জি। তাহলে আস-সাআতু ইনদি, আচ্ছা তো ইন্দি, কলম, কলমটি আমার কাছে। কলমটি আমার কাছে। ওয়াল কলম ইনদা আয়েশাতা, এবং এবং কলমটা আয়েশার কাছে। কলমটা, কলমটি আয়েশার কাছে। এখানে জবর হবে, তাই না? জি মাযা ফাওকাকা, এখানে তো কফ, ফৌকা, এটা ওয়ার্ড হচ্ছে কি, জবর হবে এগুলি। ফৌকা, ইনদা, এই শব্দগুলি সাধারণত জবর হয়। ফৌকা, ওকে। ফৌকা, ফৌকা মানে কি? উপরে। ভগবান উপরে, উপরে। উপরে, উপরে। তাহলে এখানে ইয়া আয়েশা, তো কাকে বলা হচ্ছে? আয়েশাকে বলা হচ্ছে। আয়েশা। তাহলে এটা কিভাবে পড়বো? ফৌকাকা নাকি ফৌকাকি? ও কাকা। কি? ফৌকাকি, হ্যাঁ। ও কাকি। মহিলাদের জন্য হুম, কাফের মধ্যে জের হয় না। জি তাহলে ইয়া মাযা ফাওকাকি, এটা অর্থ কি হবে? মাযা ফাওকা, কার উপরে? না, কার উপরে? ইয়া আয়েশাতা, ইয়া আয়েশা তু পেশ হবে। ইয়া আয়েশাতু। হে আয়েশা, ইয়া আসলে হুম। ইয়া জবর দিবে, মানে শেষে পেশ দিবে। হুম। ইয়া আয়েশা, তো হে আয়েশা। মাজা, মাজার মিনিং কি? মাজা মানে কি আর কি, মা মানে কি, মাজা মানে কি, সেম। হুম। মা, মা এবং মাজা দুটোর অর্থ হচ্ছে সেম, মানে কি, হোয়াট। কি? কি? হুম। ফাওকা কি অর্থ কি হবে? কার উপরে? মাজা মা যদি, ফাওকা। কিসের উপর? উপরে কি আছে? উপরে কি আছে নাকি? কি আছে, ওনার উপর কি আছে? না, কিসে, কার উপরে? ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতা, আয়েশার মাথার ইয়া, উপরে কি আছে? আয়েশার ইয়া উপর কি আয়েশা, আছে? আয়েশার উপরে। না 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 না, এটা হচ্ছে ফাওকাহু, ফাওকাহুমা, ফাওকাহুম, হুম। ফাওকাহা, ফাওকাহুমা, ও, ফাওকাহুন্না। ইয়া আয়েশা, ফ- হে আয়েশা, তোমার উপর কি আছে? হ্যাঁ। হ্যাঁ, রাইট রাইট। ফাওকাকা, হুম। ফাওকাকুমা, ফাওকাকুম, ফাওকাকি। হুম। এটা হচ্ছে প্রনাউন। হুম। হুম। জি। ক্লিয়ার না? জি হুম। ফাওকাকি মানে তোমার উপরে কি আছে তো হে আয়েশা। হে হে আয়েশা, উপর কি ওয়া আছে? মাযা ফাওকা মাজিদিন, এখানে ফৌকা মাজিদ। থাকলে হ্যাঁ। ফৌকার পরের ওয়ার্ডে জের হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহতা, ফৌকা, আমামা, এই শব্দগুলি আসলে, ইনদা এগুলি আসলে
পরবর্তী ওয়ার্ডে কি হবে? জের হবে। পরবর্তী ওয়ার্ডের কোন জায়গায় জের হবে? শেষের হরফে, শেষের লেটারে। শেষের লেটারে। হ্যাঁ তাহলে ওয়ামাদা ফৌকা মাজিদিন, মাজিদুন হবে নাকি মাজিদিন হবে? মাজিদিন মাজিদিন। মাজিদ। ওই ফৌকা আসছে এই জন্য। ফৌকা, তাহতা, আমামা আমরা যেগুলি পড়ছি, ইনদা, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা শব্দের শেষের মানে পরে যে শব্দটা আসবে সেই শব্দের শেষে কি হবে? জের হবে। জের। যদি মহিলার নাম থাকে তখন জেরের পরিবর্তে জবর হবে। জবর। ওয়ামাদা ফৌকা মাজিদিন, এবং এবং মাজিদের উপরে কি আছে? হে আয়েশা, তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি উপরে আছে? কি আছে? কি আছে? ফৌকি মিসবাহুন। ফৌকি মানে আমাদের ফৌকি আমার উপরে। উপরে আয়েশা এখন জব দিচ্ছে আর কি। আমার উপরে আমার উপরে একটি বাতি বাতি। মেজবাহ লাইট আছে। ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, এবং পাখা। তার তার উপরে ফ্যান মিরওয়াহাতুন পেশ হবে। এখানে জবর জেরের কোনো কারণ না থাকলে, জবর এবং জেরের কোনো কারণ না থাকলে পেশ দিব। পেশ দিয়ে। ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে একটি এবং তার পাখা ফ্যান ফ্যান পাখা আছে। পাখা আছে। তার উপরে বলতে ওই মাজিদের উপরে। মাজিদের উপরে ফৌকি এটা 14টা হবে, ওই যে ফৌকাহু, ফৌকাহুমা, এইভাবে আসছে। ঠিক আছে না? জি। জি আচ্ছা, ফৌকি কফের মধ্যে যেটা হচ্ছে ওই ইয়ার কারণে শব্দটা আসলে হচ্ছে ফৌক। সবসময় ফৌকা জবর হবে। ফৌকা, তাহতা, ইনদা এগুলি আয়সা যেহেতু আছে এই জন্য ফাউকি হয়েছে। হ্যাঁ না, 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 হ্যাঁ না। এখানে ফৌকা, কারণ ফৌকা, তাহতা, তারপরে ইনদা, এই শব্দগুলি সবসময় জবর হবে। এগুলি ব্যবহার এরকম। জি ফৌকা, তাহতা, আমামা, ওয়ারাআ, এগুলি সবসময় শেষে হরফে জবর হবে এই শব্দগুলি। হ্যাঁ, জি কিন্তু ওই যে শেষে যদি ইয়া আসে প্রনাউন, তো জি ইয়ার আগে তো কি হয়? জের হয়। জি হ্যাঁ ইয়ার আগে সব সময় জের হয়। ইয়ার আগে হুম। আমরা মনে রাখবো, ইয়া শেষে যদি ইয়া আসে, ইয়া মানে প্রনাউন আর কি। হুম হুম ইয়া মানে আমার না। হ্যাঁ হুম হুম তাহলে ফাওকাহু, ফাওকাহুমা, ফাওকাহুম, এখানে ভেবে 14টা হবে। হুম লাস্টে গিয়া 13 নম্বর হচ্ছে ফৌকি, আর 14 নম্বর হচ্ছে ফৌকানা। ফাউকানা হ্যাঁ হ্যাঁ প্রনাউন 14টা এড 13টা এড হইলে ফৌকা হইলে সব জবর থাকবে, কিন্তু যদি ফার্স্ট পারসন এড হয় ইয়া, তখন কি হ্যাঁ হবে? এই শব্দতে, ওকে। এই শব্দের শেষে জের হবে। এটা ইয়ার কারণে, এটা বা পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের কারণে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি। জি ফাওকি মিসবাহুন, আমার উপরে আমার লাইট। বাতি লাইট আছে লাইট আছে। হ্যাঁ, ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে একটি ফ্যান আছে ফ্যান আছে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু? আয়না কোথায়? মেজবা মিরওয়া লাইটটি কোথায়? আইনু লাইটটি কোথায়? ও আয়না মিরওয়াহাতু, এখানে দুই পেশ হবে না, এক পেশ, ওই যে আলিফ লাম থাকার কারণে। হুম আলিফ লাম থাকলে সেখানে লাস্টে তানবিন হয় না, দুই জবর দুই জের, দুই পেশ হয় না আলিফ লাম থাকলে। তো আইনাল মিসবাহ অর্থ কি হবে? লাইট। আয়নার মেজবাহ বাতিটি কোথায়? ইয়ে কোথায়? ওয়া আইনাল মিরওয়াহাতু, এবং এবং পাখাটি কোথায়? পাখা কোথায়? এটা কোথায়? আহ, আহ, তাহলে অর্থ কি হবে? আপনার আচ্ছা। এরপরে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। হ্যাঁ, আল মিসবাহু ফাওকি। ওকে। হ্যাঁ, ঠিক আছে। ফাওকি কফের মধ্যে জের। হ্যাঁ, ফাওকি কফের মধ্যে জের ইয়ার কারণে। হ্যাঁ, না হলে সাধারণত জবর। আল মিসবাহু ফাওকি। লাইটটি আমার উপরে। লাইটটি আমার হুম হুম হ্যাঁ, হুম লাইটটি আমার উপরে। উপরে। হুম এরপরে ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। ওয়াল মিরওয়াহাতু মাঝে বলবো মাজিদ উপরে। পাখা
এখানে মা জিদিন জের হবে তাই না, ফৌকা আসার কারণে। জি হুম ফৌকা তাহতে গুলি আসলে এর পরের ওয়ার্ডে যে শেষের দিকে জের হবে মা জিদিন, ঠিক আছে না। জি এবং পাখাটি মাজিদের উপরে। মাযা আমামার, এটা পরে দেখি এটা কিরকম পড়বো, জবরজের দিয়া। মাযা মাযা হ্যাঁ আহ, মাযা আমা আমামাল, ওই যে আমামা, এটা জবর হবে আমামাতা সবসময়, হুম সবসময় জবর হবে। হুম, আর হুম মুআল শেষে কি হবে এই শব্দের মধ্যে, মুআল মুআল্লিমি মুআল্লিমিন জের হবে। আমামা মুআল্লিম থাকলে হুম পরবর্তী ওয়ার্ডে জের হবে, পরবর্তীতে তাহতা থাকলে পরবর্তী ওয়ার্ডে জের হবে, ওয়ারাআত থাকলে পরবর্তী ওয়ার্ডে জের হবে, ফৌকা থাকলে পরবর্তী ওয়ার্ডে জের হবে। মানে আপনার যেগুলো ইনডেক, ছয়টা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ, এগুলি যে শব্দগুলি আমরা করছি পড়লাম এই শব্দগুলির যদি আসে এর পরবর্তী ওয়ার্ডে সবসময় জের হবে। যদি নাউন হয়, প্রনাউন হুম হইলে তখন তো ফিক্সড থাকবে, প্রনাউনের নিজস্ব ব্যবহার আছে। যদি নাউন হয়, আবার নাউনের মধ্যে যদি পুরলিঙ্গ হয় তখন জের, স্ত্রীলিঙ্গ হইলে তখন ব্যবহার হবে জবর। হ্যাঁ তাহলে মাদা আমামাল, আমামার মধ্যে জবর হবে, কারণ এই শব্দগুলি সবসময় জবর। শুধু প্রনাউন যদি ইয়া আসে তখন এগুলি জের হবে। হুম মাদা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি হুম আছে, কি আছে তাহলে Yes. কি হবে, আমামাল মুআল্লিমি হ্যাঁ সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। সাব্বুরাতুন এখানে জবরের কোনো কারণ নাই, তাহলে আমরা পেশই পড়ব। হুম, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে সাব্বুরাতুন কি আছে, ব্ল্যাকবোর্ড 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 একটি ব্ল্যাকবোর্ড আছে। একটি এখানে আলিফ লাম নাই তো, জি এই জন্য আমরা শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে, ও মাসাহাতুন, এবং একটি মাসাহাতুন অর্থ সাহাতুন হচ্ছে মাসলাহাতুন হইলো ইয়া ই এই যে ডাস্টার ডাস্টার ডাস্টার। ডাস্টার, হ্যাঁ, মাসাহ থেকে মাসা মুছে ফেলা। হুম আচ্ছা ও মাসাহাতুন এবং একটি ডাস্টার আছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ডাস্টার আইনা আইনা সাব্বুরাতু, আয়না সব্বুরাতুন আইনা ব্ল্যাকবোর্ডটাই সাব্বুরাতু, কোথায় ব্ল্যাকবোর্ডটি কোথায়। কোথায় আইনা এখানেও জবর হবে, হ্যাঁ। হ্যাঁ হুম আয়না শব্দটা কিন্তু মানে ব্যবহার হচ্ছে এরকম, এটা জবর দিয়ে ব্যবহার হয়, কিন্তু এর পরের শব্দের সাথে আয়নার কোনো সম্পর্ক নাই, এরপরে জবর জের পেশের সাথে ওর সম্পর্ক নাই। মানে সাধারণত এরপরে জবর পেশে হয়, যেমন এখানে আমরা পড়তেছি আইনা সাব্বুরাতু হুম ওয়াল মাসাহাতু। ওয়া মাসসাহাতু আহ, এখানে আইনার কোনো প্রভাব নাই, তাহলে সাব্বুরাতু আমরা পেশে পড়বো, মাসাহাতু পেশ করবো। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, হুম ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়। এটা কোথায় হুম আসসাবুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি। মুআল্লিম ওই যে আমামা থাকলে কি হবে, জের হবে পরবর্তী মুআল্লিম মুআল্লিমি। মুআল্লিম আহ, এটা শিক্ষকের যদি সামনে এটা জি ওয়াকফ করলে তখন মুআল্লিম হবে আর কি। আসসাবুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিম, ওয়াকফ করলে। আর যদি ওয়াকফ না করা হয় তখন আমামাল মুআল্লিম মুআল্লিমি। অর্থ কি হবে, ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি শিক্ষক শিক্ষকের শিক্ষকের সামনে সামনে। সামনে ইনদা মানিল খারিতাতু, ইন দা মানিল ইন্দা মানিল খারি খারিতা, ইন্দা খারিকাতুন ম্যাপটা খারিকাতু হচ্ছে কি হ্যাঁ কোথায় হ্যাঁ, ম্যাপটা ম্যাপটা এ- কোথায় একটা এটা মান, এটা হচ্ছে মান, কিন্তু যা দেয়া হচ্ছে কিসের জন্য, ওই যে আল খারিতা তো আচ্ছা, লাম সাকিন আছে না, হ্যাঁ হ্যাঁ দুইটা সাকিন, নুনের মধ্যেও সাকিন লামের মধ্যেও সাকিন, তাহলে দুইটা সাকিন তো একসাথে পড়া যায় না, হুম তখন জেড দেয়া হয় সাধারণত। হুম এটা এটা একটা নিয়ম, সাকিন সব পরবর্তী সাকিনের সাথে যদি আরেকটা সাকিন মিলে পড়তে হয় তখন প্রথম সাকিনের মধ্যে জেড দেয়া লাগে, এটা একটা রুলস। হুম আচ্ছা দুইটা সাকিন মানে প্রথম যে শব্দ, সে শব্দের শেষে সাকিন, দ্বিতীয় শব্দর শুরুতে সাকিন,
হুম, প্রথমটা শেষে সাকিন, দ্বিতীয়টা শুরুতে সাকিন। চলতে থাকে। এখন দুইটা তো মিলে পড়তে হবে। হুম, হুম। তো মিলে পড়ার সময় প্রথমটাতে কি দিব, প্রথমটার শেষে জি, জি, সাকিনটা জেড দিতে হবে, এটা রোলস একটা। তাহলে মানটা কি হবে, মানিল। মানিল। আনিল, হ্যাঁ, এটা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, এটা কি হবে, মানে ওটা ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি। স্পিকার আচ্ছা, ইন্দা মানিল খারিতাতু হ্যাঁ, আমরা পড়ে কার গেছি। কাছে তারিখে তো ম্যাপটা কার কাছে? হুম, ম্যাপটা কার কাছে? সত্যিকার আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি। শিক্ষকের কাছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ম্যাপটি হ্যাঁ, শিক্ষকের কাছে। না না শিক্ষকের কাছে। না না, হুম? মুআল্লিমাতি, অনলি মাতিন হচ্ছে মালিয়াতি শিক্ষিকার কাছে। হ্যাঁ, শিক্ষিকার কাছে। হ্যাঁ, এইখানে শিক্ষিকার আবার কাছে। যে হচ্ছে, এটা কিন্তু মানে নাম বা নাম না, এই জন্য হুম, স্ত্রীলিঙ্গ ঠিক আছে, কিন্তু স্ত্রীলিঙ্গের নাম তো না। আয়েশা, ফাতেমা এগুলি তো নাম, কিন্তু শিক্ষিকা এটা তো কারো নাম না। না, এখানে জের হবে, ঠিক আছে। ও, তারিখাতু জবর ইনদাল ইনদাল মুআল্লিমাতি, এই যে শেষে মুআল্লিমা। তার মধ্যে জের হচ্ছে কি জন্য, হুম, হুম। ইয়ে, ইন্দা ইন্দা থাকলে শেষে কি হবে, জের হবে। জ্যাক হবে, যে, অবশ্যই জ্যাক হবে। কিন্তু এটা তো স্ত্রীলিঙ্গ, শুধু স্ত্রীলিঙ্গ হবে না, স্ত্রীলিঙ্গ নামবাচক হইতে হবে। আচ্ছা, হুম, হ্যাঁ, যেমন হুম। ইন্দা আইসাতা, আইসা একটা নামবাচক স্ত্রীলিঙ্গ, আর মুআল্লিমাতি শিক্ষিকা, এটা হুম। গুণবাচক স্ত্রীলিঙ্গ। এই কমন হ্যাঁ, শব্দ। জি, জি। মানে এটা মানে শিক্ষিকা, এটা তার একটা গুণ। হুম, কিন্তু নাম যদি হইতো তাহলে তখন জবর থাকতো। এই স্ত্রীলিঙ্গের শেষে যেন জের হয় না, এটা কোন ধরনের স্ত্রীলিঙ্গ, যেটা নামবাচক, নাম্বার, যেটা কারো নাম হবে। হুম, যদি স্ত্রীলিঙ্গ হবে পাশাপাশি যদি সেটা গুণবাচক হয়, তাহলে জের হবে। ইনদাল মুআল্লিমাতি, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, অর্থ কি হবে, ম্যাপটি হ্যাঁ, কি, হ্যাঁ। ম্যাপটি শিক্ষিকার কাছে। শিক্ষকের কাছে। অথবা অথবা আমরা ওই ম্যাপ শব্দটা খারিতাতু যেহেতু একবার আগে গেছে, হুম, তাহলে হুম, ওই শব্দটা রিপিট না করে এর পরিবর্তে আমরা হুম। প্রনাউন আনতে পারবো। তো প্রনাউন কি আনবো, হিয়া ইনদাল ইয়ে, মুআল্লিমাত। ইন্দে, ইয়ে ইন্দে মর্নিং, ইনদাল মানে খারিতাতু যেহেতু শেষে তা আছে, আমরা তখন হিয়া শব্দ ব্যবহার করবো, হিয়া ইনদাল মুআল্লিমাত, ওইটা ওরা শিক্ষিকার শিক্ষকের কাছে। কাছে। হ্যাঁ, ঠিক আছে, আইনাল খারিতাতু, ফাইনাল হারি কাত। কত ম্যাপটি ম্যাপটি কার কাছে, কার কাছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার। শিক্ষিকার কাছে। আইনাল খারিতাতু ম্যাপটি কার কাছে না, আইনাল খারিতাতু হচ্ছে ম্যাপটি কোথায়। কোথায়? কোথায়? হ্যাঁ, তাহলে উত্তর হবে আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে। শিক্ষকের কাছে। তো এখানে আইনা মানে কোথায়, এখানে দিচ্ছে যে আইনা মানে কোথায়। জি, হুম, আইনা আমরা পড়ছিলাম আগে। জি, জি। তাহলে এখন আমাদের এখানে সারাংশ কথা হচ্ছে কি, আপনার আহ, যখন ফাওকা, আমামা, তাহাতা যে শব্দগুলো আমরা পড়লাম, এগুলিতে সব সময় জবর হবে। হ্যাঁ, জি, জবর কোথায় হবে, আমরা আমরা যখন জবর জের হব বলবো, তখন শব্দের শেষের অংশে। সব দেশে সব অংশ, তাহলে ফাওকা, তাহলে কফের মধ্যে জবর হবে, তাহতা শেষের তার মধ্যে জবর হবে, ওয়ারা আ শেষে হামজার মধ্যে জবর হবে, আমামা শেষের মিমের মধ্যে জবর হবে। আর 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 তারপর এই শব্দগুলির পরবর্তী শব্দ তখন যদি প্রনাউন হয়, প্রনাউন হলে এটা তার প্রনাউনের ফিক্সড, এখানে জবজের কথা আসবে না। ফৌকাহু, ফৌকাহুমা, ফৌকাহুম এগুলো সবসময় সেম অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড। আর যদি নাউন হয়, নাউনটা যদি আপনার পুল্লিঙ্গ হয়, তখন জের হবে, ফৌকা মাজিদিন, ফৌকা বশিরিন। জের মানে শেষে জের হবে আর কি, মাজিদিন, বশিরিন, তাহতা তাহতা বশিরিন, তাহতা মাজিদিন। আর যদি স্ত্রীলিঙ্গ নামবাচক হয়, তখন জের না হয়ে জবর হবে। আর স্ত্রীলিঙ্গ যদি নামবাচক না হয়ে গুণবাচক বা অন্য কোনো হয়, তখন দোষবাচক হোক যেভাবে হোক, তখন জের হোক।
তখন সেখানে জেরেই থাকবে। ঠিক আছে না? ঠিক ঠিক আছে। আছে। আর ফৌকা তাহতা আমামা এগুলো সবসময় জবর হবে। হ্যাঁ, কিন্তু যদি এগুলির সাথে ইয়া আসে একটা প্রোনাউন হিসেবে, তখন ফৌকি জবরের পরিবর্তে জের হবে। এটা ইয়ার কারণে। তাহতি, ওয়ারাই, আমা, হ্যাঁ, আমামি। ক্লিয়ার না? ঠিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে এখানে একটা শব্দ, এখানে কিছু শব্দ আছে। আসসামাও, সামাও মানে আসমান। আসমান, সামাউনের বহুবচন কি? সামাওয়াত। সামা, সামাওয়াত। সামাউনের বহুবচন সামাওয়াত। সামাওয়াত, আল আরদ, আরদুন মানে আল আরদু পৃথিবী। পৃথিবী। আরদু হচ্ছে পৃথিবী, জমিন। কলবুন, কলব, হৃদয়। হৃদয়। এটা তো আমরা জানি, সাধারণত শব্দগুলি জানি। কলব। কলব, নূরুন, লাইট। লাইট। কারণ একটা সূরার নামও কিন্তু নূর, সূরা নূর। জুলমাতুন, অন্ধকার। অন্ধকার। জুলমাতুন, জুলম হচ্ছে কি নির্যাতন, জুলম। আর শেষে যদি একটা তা হয় জুলমাতুন, তখন অর্থ হবে অন্ধকার। অন্ধকার। তাটা জুলুম আসলেও জুলুম জুল, থেকে আসছে এটা। হ্যাঁ, জুলম থেকে। এই জন্য আছে কিয়ামতের আর জুলম ও জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে হবে। জুলমুন, জুলমাতুন, শুধু একটা তায়ের পার্থক্য। জুলমন হইলে জুলম, অত্যাচার, নির্যাতন। আর জুলমাতুন অর্থ হচ্ছে কি অন্ধকার। অন্ধকার। ওই যে নূরুনের অপোজিট ওয়ার্ড। কিসসাতুন, কিসসাতুন মানে ইশাতুন, ঘটনা, গল্প। কিসসাতুন মানে গল্প, ঘটনা। কিসাস না নাকি? কিসাস হচ্ছে বহুবচন। কিচ্ছা, আমরা বলেন বাংলাতে কিচ্ছা কাহিনী বলে না। কাহিনী বলে তো হয়ে যায়। তো এই কিচ্ছা, এটা কিসসাতুন আরবি শব্দ থেকে আসছে। কিচ্ছাতুন, হ্যাঁ, মনে থাকবে এটা। কিস হ্যাঁ, অনেক শব্দ আছে এরকম যেগুলি বাংলা থেকে আসছে, এটাই, সরি আরবি থেকে আসছে। হ্যাঁ, কিসসাতুন মানে কিচ্ছা, কাহিনী, কাহিনী, স্টোরি। স্টোরি, আর বহুবচন হচ্ছে কিসস, বহুবচন কিসাস। কিসস। আহ কাসাস। কসসও, কসসও স্টোরি, কিন্তু কিসস কফের মধ্যে যে সূরা কসস আছে একটা কোরআনে। সূরা কসস 28 নম্বর সূরা, সূরাতুল কসস। কসস অর্থ স্টোরি, কিসসাতুন কসসুন স্টোরি। আর যদি কফের মধ্যে জের হয়, কিসসাতুন ব্যবস্থা হচ্ছে কিসাসুন। কিসাসুন, এই এই যেমন এই এই ওজনে মানে কিসসাতুনের ওজনে যদি কোনো ওয়ার্ড হয়, সেগুলির প্লুরাল সাধারণত ওই কিসাসুনের মতো করে হবে। ফেইলাতুন, এটা কিসসাতুন, সদ দুইটা, একটা সদের মধ্যে সাকিন, দ্বিতীয় সদের মধ্যে জবর, তো দুইটা ডবল হয়ে গেছে আর কি ফেইলাতুনের ওজনে। তাহলে ফেইলাতুনের বহুবচন হচ্ছে ফিআলুন, কিসসাতুনের বহুবচন হচ্ছে কিসাসুন। কিসাসুন, এটা যত এরকম সিঙ্গুলার থাকবে এই 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 শব্দের মতো, এগুলির এগুলির হচ্ছে ফিয়ালুন মিনিংস কি? ফিয়ালুন ফেইলাতুন। ফেইলাতুন এটা আহ, আহ, ওই যে ফাআলা মানে সে একজন পুরুষ করলো, তো ফেইলাতুন মানে কাজ করার ধরন, স্টাইল, এই আর কি। আহ, তাহলে কিসসাতুন, কিসাসুন বহুবচন, হ্যাঁ। আর কসাসুন মানে স্টোরি। আহসান আল কসাসি, আহসানুল কাসাস, রাইট। সূরা সূরা বাকারা, ইউসুফ। সূরা ইউসুফ মধ্যে আছে আহসান আল কসাস, কসাস, হ্যাঁ, কিসাস। আচ্ছা, এরপরে আমরা তাহলে বলি আইনা সদিকু বশিরিন। আয়না সদিকু বশিরিন, বশিরের বন্ধু কোথায়? বন্ধু কোথায়? হ্যাঁ, এখানে বশিরিন জের হবে, মনে আছে কিনা আমরা? বশিরের বই, তাহলে কি হবে? কিতাবু বশিরিন। বশির, যেগুলি আরেকজনের জিনিস, মানে দুইটা ওয়ার্ডে
এক ওয়ার্ড হয়ে গেলে তখন দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে জের হবে, এরকম আমরা পড়ছিলাম না? হ্যালো, জি। হ্যাঁ হ্যাঁ মানে ওয়ার্ড দুইটা কিন্তু অর্থ একটা। হুম। কিতা সদিক ও বশিরিন, বশিরের বন্ধু, এখানে বশিরের কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে বন্ধু। 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 এটা বশিরকে পরিচয়ের জন্য আনা হচ্ছে। তাহলে দুইটা ওয়ার্ডের অর্থ যদি একটা উদ্দেশ্য হয় তখন দ্বিতীয় ওয়ার্ডে কি হবে? জের হবে না। বের হবে। জের হবে। এটা মুজাফিলাই বলে আর কি, প্রথমটাকে মুজাফ বলে, দ্বিতীয়টাকে মুজাফিলে, সম্বন্ধবাচক শব্দ। আরেকজনের দিকে সম্বন্ধ করে, নিসবত করে, ইন্ডিকেট করে যদি কোনো ওয়ার্ড হয়, দুইটাকে একটা করে ফেলে, দ্বিতীয়টাতে সবসময় জের হবে। প্রথমটাতে এটা সবসময় সাধারণত পেশ হবে, কিন্তু জবর জের যদি কোনো কারণ থাকে, মানে জবর দেওয়ার জন্য, জবরের কোনো যদি কারণ থাকে, মানে আমেল বলে এগুলিকে, অথবা জেরের কোনো কারণ থাকলে তখন জবর জের হবে, কিন্তু এছাড়া সাধারণত পেশে হবে। তাহলে আমরা আইনা সদিক বশিরিন, সদিকুর মধ্যে পেশ হবে, হ্যাঁ, আর বশিরিনের মধ্যে জের হবে। এটার অর্থ কি? বশিরের বন্ধু কোথায়? তাহলে মাজিদের বন্ধু কোথায়? তা আমরা কিভাবে পড়বো? আয়না সাদিকু সদিকু মাজিদি। মাজিদ। হ্যাঁ, আইনা আসলে আইনা তারপর শব্দের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, এটা জবজের পেশের কারণ কোনো প্রভাব ফেলবে না। সদিকু বশিরিন আমামাল কি হবে? শিরিন আমামাল সামনে। মাজিদ। মাস মাজিদ। মসজিদি। ওই মসজিদ। যে আমামা মসজিদ। থাকলে জের হবে। মসজিদের সদিকু সামনে। বশিরিন হ্যাঁ, আমামাল মসজিদি, বশিরের বসিরের বন্ধু বস্তু মসজিদের সামনে। মসজিদের সামনে। এর অথবা সদিক শব্দটাকে বারবার রিপিট না করে আমরা হুয়া বলতে পারি। হওয়া, হ্যাঁ, হুয়া আমামাল মসজিদি, হুম, সে মসজিদের সামনে। সামনে। মান আমামাল মসজিদি, হ্যাঁ, মান কে? মসজিদের সামনে কে? কে? কে কে? কে তাহলে এটা সদিক বশিরিন আমামাল সাদিকু মসজিদে, বসিন মসজিদে। বশিরের বন্ধু মসজিদের সামনে। আইনা ইকদু আইশাতা, ওই যে এখানে জের হওয়ার কথা, কিন্তু স্ত্রী স্ত্রী বা স্ত্রীলিঙ্গ যদি নামবাচক হয় তখন জের হয় না, তাই এই জন্য আমরা জবর দিব। আইনা ইকদু আইশাতা, আইসার হার। আয়েশার হুম, হার। হুম, ওই যে দুইটা মিলে একটা অর্থ, হুম, হুম। আইসা উদ্দেশ্য না, আইসার হার সম্বন্ধবাচক। আয়না ইকদু আসে আয়সাতা। হ্যাঁ, পসেসিভ নাউন বলে এগুলো ইংলিশে। হ্যাঁ, ওই ওকে, কিন্তু আইসাতা, আইসার, হুম। হাত কোথায়? আইসার হাতটি কোথায়? হাত কোথায়? ওয়াইনা হাকিবাতুহা, আকিবাতুহা। এবং তার ব্যাগ। ব্যাকটা কি? ব্যাগটা কোথায়? ইকদু, ইকদুহা ইনদা কি হবে? দেখি কে বলতে পারে। হাতটা ওনার এন্ডা হ্যাঁ, ফাতিমাতে, ফাতিমাতু নাকি? না না, ইনদা থাকলে তখন কি হয়? ইনদার পরবর্তী ফাতিমাতি, ওয়ার্ডে ফাতিমাতি, তা ফাতিমা। তা ইনদা ফাতিমা তার থাকলে, হ্যাঁ, ইনদা থাকলে পরবর্তী ওয়ার্ডে জের হয়, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ নামবাচক, তাহলে জের না হয়ে জবর হবে। ইনদা ফাতিমাতা, ফাতিমা তার ফাতিমাতা। তার হাতটি ফাতিমার কাছে। তার হাত, এখানে ইনদাহা, তার বলতে কি উদ্দেশ্য? হুম, ওই যে আইনা ইকদু আইসাতা, আইসার হাতটি কোথায়, তো এখানে হ্যাঁ, এনে ইনদা ইকদুহা, তার হার বলতে আইসার উদ্দেশ্য আর কি। এর উদ্দেশ্য বলে। হুম, আয়েশা, ওই জন্য স্ত্রীলিঙ্গ আসছে, ইনদাহু না হয়ে ইনদাহা আসছে। হুম, ইনদাহা ইকদুহা ইনদা ফাতিমাতা, তার হাতটি ফাতিমার কাছে। ওয়া হাকিবাতুহা ইনদা কি হবে পরে দেখি। ওয়া হাকিবাতুহা ইনদা এন্ডা ফাতিমা তার মাহমুদা। মাহমু মাহমুদা। এন্ডা মাহমুদি। মাহমুদিন। মাহমুদি। মাহমুদের। মাহমুদি। হ্যাঁ,
তানবিন হবে মহিলাদের নামে, মহিলার নামে হুম, জের হয় না, আবার ডাবলও হয় না। হুম, মানে জবর এবং পেশ হবে কিন্তু সিঙ্গেল হবে। হুম, ফাতিমা তান হবে না। হুম, আর পেশ হলেও ফাতিমা তু হবে, যেমন বশিরিন, বশিরুন, বশিরান। হুম, জবর জের পেশ হবে এবং ডাবল হয়, তানবিন হুম, হয়। কিন্তু মহিলার নামের, হুম, মহিলা একটু দুর্বল না, বেশি ভার নিতে পারবে না, জের হবে না এবং জবর হবে, পেশ হবে, আর জবর পেশও সিঙ্গেল হবে, হুম, ফাতিমা তা। ফাতিমা। তাহলে ইনদা মাহমুদের মধ্যে কি হবে? মাহমুদ, মাহমুদিন। মাহমুদিন। মাহমুদ, দিন। ইনদা আসার কারণে জের হবে এবং জেরটা ডাবল হবে, ইনদা হুম, মাহমুদিন। ইনদা, মাহমুদিন। ক্লিয়ার তো না? জি, জি। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, এবং তার ব্যক্তি কার ব্যক্তি কাছে? মাহমুদের কাছে। মাহমুদের কাছে। হুম, আচ্ছা, আইনা সামাউ ওয়াল আরদু। আইনা সামাউ ওয়াল আরদু, আসমান এবং জমিন কোথায়? কোথায়? আস-সামাউ ফাওকানা, হুম, আসমান আসমান ফাওকানা, ও আমাদের উপরে, উপরে। উপরে আসমান আমাদের উপরে। আমাদের উপরে। হুম, ওয়াল আরদু তাহতানা, হুম, এবং পৃথিবী আমাদের পৃথিবীর নিচে। 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 আহ, আমরা আসমান এবং জমিনের মাঝখানে। হুম, আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু হুম, তাহতানা, তাহতানা। হুম, আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। এরপর নিচে। বলে মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা। হুম, মাযা মানে কি? মাদা মানে কি? তাহলে মাযা ফাওকানা অর্থ কি হবে? কি আমাদের উপরে। আমাদের উপরে কি আছে, আমাদের উপরে কি। হ্যাঁ, এবং আমাদের নিচে কি আছে। ঠিক আছে। আস-সামাউ আসসামা, ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আমাদের উপরে আসমান আছে এবং আমাদের নিচে জমিন আছে। ঠিক আছে না? জি, এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এটা অষ্টম অধ্যায় মনে হয় শেষ, না? জি, জি। অষ্টম অধ্যায় শেষ। অধ্যায় না, এটা সপ্তম অধ্যায় শেষ। না অষ্টম। না, সপ্তম অধ্যায়। এটা অষ্টম, সপ্তাহ হতো। হুম, হ্যাঁ, সপ্তম অধ্যায়। এরপরে অষ্টম। এই বইটা শব্দগুলি ক্লিয়ার করতে পারলে এবং প্র্যাকটিস যদি করা হয়, শুধু আরবি বোঝা না, আরবি বলাটাও ইজি হয়ে যাবে। ভাষা সাধারণত চারটা ক্যাটাগরি: লিসেনিং, তারপরে লিসেনিং হচ্ছে প্রথম, বাচ্চারা প্রথমে মা বাবার কাছে শুনে, মা বাবা যেটা বলে ওটা শুনে। বাচ্চা যখন ছোট বাচ্চা, সে প্রথমে শুনে, সে প্রথমে, এরপরে একটু একটু রপ্ত করে স্পিকিং, এরপরে সে বলতে থাকে স্পিকিং, লিসেনিং, স্পিকিং। এরপর আছে রিডিং, হ্যাঁ, পরে, তারপরে রাইটিং, এরপরে লিখি। আমরা এখানে এখন পড়তেছি, মানে পড়া লেখাটা হয় না, তারপরে লিসেনিং, স্পিকিং, তিনটা হয়ে যাচ্ছে। আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। বাট সামিনু মানে অষ্টম। স্টপ। আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। এটা দেখি, আল মসজিদু, মসজিদ, হ্যাঁ। তারপর ফি আসলে, ফিল মসজিদি, তখন জের হবে শেষে। ফি, এটা জের দে। এগুলিকে হরফুল জার বলে। 17টা আছে এরকম, যেগুলি শেষে এসে জের দে, যেমন মিন, ইলা, আলা, এগুলি হরফে জার। পরবর্তী শব্দে জের দে। জের কোথায় দিবে? শেষের লেটারে। ঠিক আছে না? হ্যালো। জি, 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 বলেন। তাহলে ফিল মসজিদি মানে মসজিদের ভিতরে। মসজিদে, মসজিদে।
জি। হুম। মসজিদের ভিতরে অথবা মসজিদে। আল আল কারিয়াতু গ্রাম, আর ফিল কারিয়াতি গ্রামে। গ্রামের ভিতরে, হ্যাঁ। গ্রামে। হুম। গোরফাতুল মুআল্লিমি, এখানে ওই যে ওই পসেসিভ, যে গোরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, কামরা। আহ, এখানে জের হবে। হুম। তারপরে ফি গোরফাতিল মুআল্লিমি, এখানে গোরফাতির মধ্যে জের হবে ওই যে ফি আসার কারণে। ফি গোরফাতিল হুম। মুআল্লিমি, আর মুআল্লিমি তো জের হচ্ছে ওই গোরফাতুন, এটা এটা এর প্রতি দুইটা ওয়ার্ড একসাথে একটা হয়ে গেলে হুম। অর্থের দিক দিয়ে তখন শেষেরটাতে জের হয়, এটা আমরা আগে পড়ছিলাম। হুম। ফি গোরফাতিল মুআল্লিমি, গোরফাতির মধ্যে জের হচ্ছে কিসের কারণে? এটা গুরফাতি মুআল্লিমি। হুম। হুম। ফি এর কারণে। ফি আসলে জের হয়, ফি আসলে হ্যাঁ। জের হয়। ক্লিয়ার তো না? ফিল মাসজিদি এখানে জের হচ্ছে ফির কারণে। জি। ফিল কারিয়াতি, কারিয়াতির মধ্যে জের হচ্ছে ফির হুম। কারণে। কাম। কিন্তু জেরটা ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে না কেন? ওই শুরুতে আলিফলাম থাকলে, আলিফলাম থাকলে ডাবল হয় না। হ্যাঁ। হুম। হ্যাঁ। আলিফলাম থাকলে শেষে ডাবল হয় না, হ্যাঁ। জের জবর পেশ ডাবল হবে না, সিঙ্গেল হবে। আর মহিলার নামের মধ্যেও শেষে ডাবল হয় না, সিঙ্গেল হয়, মানে জবর জের মানে পেশ এবং জবর সিঙ্গেল হয়। ফিল কারিয়াতি, কারিয়াতির মধ্যে তার মধ্যে জের হচ্ছে কেন? এটা শুরুতে ফি আসার কারণে। ফি মানে ঠিক আছে। মধ্যে। হ্যাঁ। শুরুতে ফি আসলে তখন শেষে, শব্দের শেষে কি হবে? জের হবে। ফিল কারিয়াতি, এই কারিয়াতির তার মধ্যে জের আসার কারণ কি? হ্যালো। জি। ফিল কারিয়াতি, এই কারিয়াতির তার মধ্যে জের আসার কারণ কি? ফ্রি থাকা যায়। ফির কারণে। আর হুম। ফিল মসজিদি, মসজিদের ডালের মধ্যে জের হওয়ার কারণ কি? এর কারণে ফির কারণে। আচ্ছা, গোরফাতুল মুআল্লিমি, এখানে মুআল্লিমি জের হচ্ছে কি কারণ? ওই যে দুইটা ওয়ার্ড একটা উদ্দেশ্য। গোরফাতুল মুআল্লিমি মানে শিক্ষকের কামরা। আর ফি গোরফাতিল মুআল্লিমি, এখানে গোরফাতি জের হচ্ছে কি কারণে? ফি গোরফাতিল মুআল্লিমি, এই যে গোরফাতি শব্দটার মধ্যে হুম। হুম। তা, গোরফাতির তার মধ্যে জের হওয়ার কারণটা কি? কি ফি আসার কারণে। শুরুতে, এই যে হুম। শুরুতে এই ফি আসার কারণে। এরপরে সুকুল কারিয়াতি, গ্রামের বাজার। সুক হুম। মানে বাজার। বাজার। আর সুকুল কারিয়াতি, কারিয়াতির মধ্যে জের হচ্ছে গ্রামের বাজার। ওই যে দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে গেছে, হুম। উদ্দেশ্য একটা, গ্রামের বাজার। এখানে গ্রাম উদ্দেশ্য নাকি বাজার উদ্দেশ্য? বাজার বাজার উদ্দেশ্য। বাজার উদ্দেশ্য। তবে বাজারটা কোন জায়গার ওইটা পরিচয়ের জন্য কারিয়াতে আনা হয়েছে। হুম। সুকুল কারিয়াতি গ্রামের বাজার। হ্যাঁ, সুকুল কারিয়াতি গ্রামের বাজার। এরপরে ফি সুকিল কারিয়াতি, এখানে সুকের মধ্যে জের হচ্ছে কি কারণে? কিসের জন্য? হ্যাঁ, শুরুতে ফি আসছে এই জন্য। ফি সুকিল কারিয়াতি গ্রামের, না, গ্রামের বাজারে, গ্রামের, গ্রামের বাজারে। ফি সুকিল কারিয়াত তো গ্রামের বাজারে। এরপরে গোর গোরফাতুকা, গুরফা তুকা, তোমার কামরা। রুম। তোমার কামরা। আর ফি গোরফাতিকা, কি গোরফা থেকে ও শেষে যেটা কা আছে, হুম। গোরফাতু, এখানে মেইন হচ্ছে গোরফাতু, আর শেষে যে কাফ আছে এটা হচ্ছে প্রোনাউন। হুম। তাহলে এখানে এখানে জবরজের পেশ হলে কোন জায়গাতে হবে? গোরফাতুকা, এখানে জবরজের পেশ যদি হয় শুরুতে কোনো কিছু আসার কারণে, তাহলে গোরফাতুকার মধ্যে জবরজের কোন জায়গাতে হবে? ওই গুরফা গোরফাতুর তার মধ্যে হবে। তার ভিতর, হ্যাঁ। কাফ কাটা যেটা তো
কাফটা তো কাটা তো প্রনাউন, এটা ফিক্সড, প্রণব, জি, কাপটা প্রণব, ওইটাতে হবে না। জি, গোরফাতুকা মানে এখানে এটা দুইটা ওয়ার্ড, হুম, একটা গোরফাতুন আর একটা কাফ। কা, হুম, গোরফাতুকা মানে তোমার কামরা, তাহলে ফি গোরফাতিকা, হুম, এখানে গোরফাতির মধ্যে তার মধ্যে জের হচ্ছে কি কারণে? ফির জানি, শুরুতে ফি আসার কারণে, শুরুতে ফি আসার কারণে, ফি থাকলে জের হবে। হ্যাঁ, জি, জি, ফি গোরফাতিকা। এরপর গোরফাতুকা, গোরফাতু কি অর্থ কি? তোমার তোমার, কামরা, তোমার কামরা। আর ফি গোরফাতিকা, এখানে ফি গোরফাতি, গোরফাতি কি, এটা হচ্ছে মহিলা, হুম, মানে তোমার কামরা, তোমার বলতে এখানে মহিলাকে উদ্দেশ্য মহিলা, করে মহিলা বলা হয়। বলেছে, গোরফাতি, আর হুম, ফি গোরফাতি কি, এখানে তার মধ্যে জের হচ্ছে কি কারণে? তার মধ্যে এটা হচ্ছে মহিলা কামরা, ওই ফি আসার কারণে না, মহিলার কারণে তো কাফের মধ্যেই, আপনার মধ্যে হ্যাঁ, সেটাই, কিন্তু গোরফাতি কি তার মধ্যে জের হচ্ছে ফের কারণে, শুরুতে ফির কারণে। এরপর গোরফাতু হু, গোরফাতুহু, অর্থ তোমার, তার, তার তার, কামরা, তার কামরা। হুম, আর ফি গোরফাতি হি, এখানে ওই হুম, গোরফাতি তার মধ্যে জের আসতেছে ফি কারণে, ফি গোরফাতি হি। হা হুম, মধ্যে জের, এটা হচ্ছে এটা ফিক্সড, এটা ওইভাবে আসবে। হুম, ফি হুম, গোরফাতি হি, গোরফাতু হা তার কামরা। হুম, এখানে আহ গোরফাতু তার মধ্যে পেশ হচ্ছে শুরুতে জবজের, জবজের কোনো কারণ না থাকলে সেটা হবে পেশ হবে গোরফাতু হা। আর ফি হুম, গোরফাতি হা, ফি গোরফাতি হা তার মধ্যে জের আসতেছে কিসের কারণে? টের দেন, ফির কারণে। ঠিক আছে না? তাহলে হুম, আমরা, জি, আমরা এখন এর আগেরটাতে হ্যাঁ, গুরফাতুকা তুহু, হ্যাঁ, হ্যাঁ, গুরফাতের মধ্যে যেটা আছে ফি গুরফাতি, ঠিক আছে, আবার হ্যাঁ। কি আসলো কেন তো? এটা এটা একটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে কি আহ ফি গোরফাতিহি, এখানে তার মধ্যে জের আসতেছে ফির কারণে, হুম, আর হার হুম, মধ্যে জের আসছে এটা হচ্ছে ব্যবহারগত, মানে ব্যবহারগত বলতে আরবিতে একটা নিয়ম আছে, প্রতিবেশী যেরকম হয় সে ওইরকম হয়ে যায়। তো হুম, অনেকটা এরকম হয় ও, কিছু কিছু ওয়ার্ডে প্রতিবেশী, মানে তার মধ্যে জের, ওই জন্য হার মধ্যে জের, উচ্চারণের কারণে আর কি। আপনি যদি ফি গোরফাতি হু বলেন, এটা উচ্চারণটা কত কঠিন হয়ে যায় না? হুম, 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 আর দুইটার মধ্যে যদি জেদ দেন ফি গোরফাতি হি, এটা ব্যবহারগত, এটা কোনো মানে আহ ঠিক হবে না। কোন একটা ওয়ার্ড শুরুতে আসার কারণে যে চেঞ্জ হচ্ছে এরকম না, এটা ব্যবহারগত। আচ্ছা, ফি গোরফাতি হি, ফি গোরফাতি হু এভাবে হবে না। হুম, হুম, গোরফাতু হা, গোর, ফি গোর, গোরফাতি হা। হুম, এরপরে আমরা আমরা এতক্ষণ শব্দ যেগুলি পড়লাম, এখানে আহ ফি আসলে শেষের মধ্যে জের হবে। ফিল মসজিদে রজুলুন, ফিল মসজিদে রজুলুন, হ্যাঁ, এক মসজিদে একটা লোক আছে, একজন লোক আছে, মসজিদে একটা লোক আছে, হ্যাঁ, ওই আহ, হুম, রজুলুন, একটা একটা শব্দ আসতেছে, আলিফ লাম না থাকলে তখন অর্থ হবে একটা হুম, বা একজন। ফিল মসজিদে রজুলুন, মসজিদের মধ্যে একটা লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, হুম, লোকটি লোকটি মসজিদে, মসজিদ, মসজিদ, লোকটি মসজিদে। ফিল হুম, কারিয়াতি মিসবাহুন, ফিল গ্রামে, কারিয়াতি, হুম, গ্রামে, গ্রামে, মেজবাতি, গ্রামে একটি লাইট আছে, গ্রামে একটি লাইট আছে। এরপরে আল মিসবাহ ফিল কারিয়াতি, লাইটটি, আহ, লাইট, লাইটটি কামরায়, মানে কামরার মধ্যে। কারিয়াতি না, গোরফাতি, ফিল গোরফাতি, আল মিসবাহ ফিল গোরফাতি, গুলফাতে, গুলফাতে, হ্যাঁ, কামরায়, লাইটটি কামরায়। ফিস সুন্দুকি ইকদুন, সিন্ধুকের ভিতরে, ও, হার, হার, একটা হার, হুম, বক্সে একটি হার আছে, বক্সে একটি হার আছে।
আল আকদু ফি সুন্দুকি, এখানে ফি সুন্দুকি জের হচ্ছে, হ্যাঁ মনে থাকবে এগুলো সব, মানে মনে রাখবো আমরা, ফি থাকলে জের হয়। আল আকদু ফি সুন্দুকি, হাটটি কোথায়? সন্দেহের ভিতরে। তো ফিল হাদিকাতি শাজারাতুন, ফিল হাদিকাতি হ্যাঁ শাজারাতুন, শাজারাতুন। হ্যাঁ কি হবে? এই যে সাধারণত মানে গাছ আর কি, তাই না? না, শাজারাতুন মানে গাছ। ফিল হাদিকাতি, হাদিকাতি হাদিকাতুন হচ্ছে বাগান। বাগান, বাগানে কয়টি গাছ আছে নাকি? বাগানে একটি গাছ আছে, শাজারাত একটি মানে গাছ, একটি গাছ। বাগানে একটি গাছ আছে। আর শাজারাতুন আমরা পেশ দিচ্ছি ওই যে জবর জেদ, শুরুতে কোনো হুম, জবর জেদ দিয়ে কিছু না থাকলে এটা পেশ দিব সাধারণত। আর হুম, ফিল ফিল হাদিকাতি জেদ দিচ্ছি কি কারণে? ফি আসার কারণে। হুম। হাদিকাতি শাজারাতু, আশ-শাজারাতু ফিল হাদিকাতি, আশ-শাজারাতু বাগান, বাগানে হ্যাঁ, শাজারাতু ফিল হাদিকাতি, গাছটি বাগানে। গাছটি বাগান, বাগানে। বাগান, গাছটি বাগান। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হাযিহি মানে, হাদিহি এখানে, না না, এখানে হাযি মানে এটা, এইটা। এইটা। আহ, আর এই এটি, যে গ্রাম, গ্রামটা ক্বরিয়াতুন, ছোট, না এই না না গ্রামটা ছোট নাকি? না, গ্রাম, হ্যাঁ, এটি একটি এই ছোট্ট গ্রাম, ছোট, ছোট গ্রাম, এটি একটু ছোট গ্রাম। হ্যাঁ, এটি কারিয়াতুন। একটি ছোট্ট গ্রাম। হাদিহি এটি, কারিয়াতুন একটি ছোট্ট, করিয়াতুন, করিয়াতুন, কারিয়াতুন গ্রাম, সগীরাতুন একটি ছোট্ট গ্রাম। আর যদি সগীরাতুন। আর যদি বলা হয় এই গ্রামটি ছোট, তখন কি হবে? হাদিহিল কারিয়াতু, তখন আলিফ লাম চলে আসবে। হাদিহিল কারিয়াতু সগীরাতুন। কারিয়াতুন। ফি হাদিহিল কারিয়াতি মসজিদুন কদীমুন, কি ফি হাদিহিল কারিয়াতি, মসজিদুল কাদিম, পুরানা, এই গ্রামে একটা পুরানা গ্রামের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। হুম, এখানে পুরানো মসজিদ। হাদিহি, হাদিহি, ফি হাদি, হাদা, হাদিহি ওইগুলো হচ্ছে ইন্ডিকেট দিস দোস এরকম। তারপরে কারিয়াতি যে আসতেছে কিসের কারণে? ফি হাদি কারিয়াতি, ফি আসার কারণে, শুরুতে আচ্ছা। ফি হুম। আসার কারণে ফি হাদি কারিয়াতি। এই ফি, গ্রামটিতে একটা পুরাতন মসজিদ আছে নাকি? হ্যাঁ ফি হাদি কারিয়াতি একটি পুরাতন মসজিদ আছে, হ্যাঁ রাইট। ফি হাদি কারিয়াতি, গ্রামটিতে একটি পুরাতন মসজিদ আছে। জি জি, হ্যাঁ। في هذه القرية، في سوق القرية، ওকে, في এই سوق القرية، ওকে, কি করছিলেন? বাজার, হ্যাঁ গ্রামের বাজারে, ওকে, বাজার। কারিয়াতি, হ্যাঁ কি في سوق القرية دكان صغير، এই দোকান, في ছোট سوق দোকান। দোকান, ছোট দোকান। في سوق القرية دكان صغير। দোকান আরবি শব্দ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দোকান আরবি শব্দ, হ্যাঁ। হুম। في سوق القرية دكان صغير, গ্রামের বাজারে একটি ছোট্ট দোকান আছে। দোকান মানে এখানেও দোকান না? হ্যাঁ, দোকানুন সগীরুন, দোকান, দোকান, ওই যে হুম। কাফের মধ্যে ডাবল হবে একদম। হুম। دكان صغير في سوق القرية دكان صغير.
ঠিক আছে, জি। এর পরের ওয়ার্ডটা বলে দেখি, কেউ বলতে পারে কিনা দেখি। কি কি হ্যাঁ আকিবাতি হ্যাঁ আকিবাতি আয়েশা এসব হ্যাঁ, মাশাআল্লাহ। কিতাবু কিতাবু কিতাব, কিতাবুন। কিতাবুন কিতাবুন ওয়া কালামুন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। হ্যাঁ, আয়েশার ব্যাগের ভিতরে একটা কলম একটা বই আছে। হ্যাঁ হ্যাঁ, আবার বলি। আয়েশার ব্যাগের ভিতর হ্যাঁ, একটা কলম একটা বই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আবার বলি, আরবিটা বলি তাহলে। জি। সি কি হাকিবা হাকিবাতি ফি হ্যাঁ, হাকিবাতি হাকিবাতি আয়েশাতা রাইট। এসব কিতাবুন ওয়া কালামুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কালাম। এখন মনে হয় জবরদস্ত একটু ক্লিয়ার হয়েছিস না? কিছুটা। হ্যাঁ, ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলম। আয়েশার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে, কিতাবুন কলামুন। ওয়া কালাম। আমরা আলহামদুলিল্লাহ এটা এতটুকু ইনশাআল্লাহ, হ্যাঁ? ওই ফি থাকলে সাধারণত জের হবে, মনে রাখবো একটু। ফি আরো এরকম আরো শব্দ আছে, ইলা, হ্যাঁ, মিন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শাররিল, এখানে জের হচ্ছে। ফি সুদুরিন নাস, সুদুরি, রর মধ্যে জের আছে। ফি সুদুরিন নাস, হ্যাঁ তাই না? আল্লাযী ইউওয়াসউইসু ফি এই সুদূরের নাস। নাস, ওয়াকফ করার কারণে নাস, কিন্তু আপনার শব্দটা হচ্ছে নাসি, হুম। ফি সুদুরিন। আর একটা কি একটু আল্লামা ইন্নি জলাম তো নাফসি। হ্যাঁ, জলাম তো এটা কি তাহলে অন্ধকার নাকি? না জালাম না, এটা তো এটা হচ্ছে ভার্ব। বার না? জালাম এটা ও জুলুম জলাম, জুলুম জুলুম থেকে জুলুম, আছে। জুলমাতুন হচ্ছে কি অন্ধকার, জুলমাতুন জুলুম অন্ধকার। থেকে। হ্যাঁ। আর আর হচ্ছে কি জলাম, তো এটা হচ্ছে কি ভার্ব, জলামা জলামা, জলামু, জলামাত জলামাতা, জলামনা। এটাও জুলুম থেকে আসছে না এটা? হ্যাঁ, এটাও জুলুম, হ্যাঁ জুলুম তো মানে, জলাম তো মানে আল্লাহ আমি জুলুম করেছি। জুলুম করছে। এটা ওই 14টার মধ্যে 13 নম্বরটা হবে আর কি। হুম, জি ভার্বের 14টা ফর্ম আছে না? জি জি। আমি জুলুম করেছি, জলাম তো। হুম। আর জলাম না, এটার অর্থ হবে আমরা আমরা জুলুম আমরা করেছি। আমরা আমরা ওই যে রব্বানা জলাম না। আনফুসানা। হ্যাঁ, ঠিক আছে তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ? স্যার একটা জিনিস, জি পুরা ট্যুরের লাস্ট আয়াতটা জি। মানে বাংলায় ইয়েটা হচ্ছে যে রাত্রেও নক্ষত্র সমূহ ডুবিলে হুম। প্রশংসা জ্ঞাপন করুন, হ্যাঁ তাহার প্রশংসা জ্ঞাপন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিনিসটা একটু বুঝে বলবেন? নক্ষত্র ডুব বলতে এটা ওই যে যখন এটা আমরা জানি, আহ, বলতে পারছি, কিন্তু এটা 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 হচ্ছে কি রাত্রে নামাজগুলির উদ্দেশ্য, মানে এশার নামাজ এবং রাত্রে বিভিন্ন নফল নামাজ। আহ রাত্রে যখন আমাদের আসমানে যে তারাগুলি ডুবে যায়, হুম। এরপরে ফজরের নামাজ, এসব উদ্দেশ্য আর কি। এখানে প্রশংসা বলতে নামাজ উদ্দেশ্য। যেসব নামাজের মধ্যে আমরা যে সুবহানা রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাসবিহ তাহলিল। তো আবার এমনি সাধারণত তাসবিহ, রাত্রে বিভিন্ন ধরনের আল্লাহর জিকির আজকার করা, এগুলি উদ্দেশ্য থাকে। ফজরের আগে, হ্যাঁ হ্যাঁ, জি। তখন তো ফজরে, ফজরে পাশাপাশি ওই যে তাহাজ্জুদের সময়। ঈদের সময় জি। উদ্দেশ্য করা হয়েছে, তাই না? তাহাজ্জুদের নামাজ থেকে উদ্দেশ্য করা হয়েছে নাকি? হ্যাঁ, মৌখিক মৌখিক জিকিরও আছে, পাশাপাশি নামাজটা উদ্দেশ্য। হ্যাঁ। কোরআনে অনেক জায়গায় আছে যেখানে আপনি রাত্রে অনেক লম্বা তাসবিহ পড়েন। এখানে তাসবিহ বলতে নামাজ উদ্দেশ্য, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ পড়েন, এগুলো উদ্দেশ্য হচ্ছে কি আপনার নামাজ।
জি। আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাল্লাহ। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম।